নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন্ত মুখার্জি। আমি ক্লাস 11-12 এর কেমিস্ট্রি পড়াই। শুধু ক্লাস 11-12 না, যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য কেমিস্ট্রি সাবজেক্ট আমি পড়াই। তো আজকে আলোচ্য বিষয় হলো নরমালিটি। এটিও ক্লাস 11-12 এর একটি টপিক। আমরা প্র্যাকটিক্যালি এই নরমালিটি সম্পর্কে দেখব। তো আগের একটা ভিডিওতে আমি মোলারিটি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে একটা কথা বলেছিলাম যে নরমালিটি, মোলারিটি এরা হলো দ্রবণে দ্রাব্যের গাঢ়ত্ব প্রকাশের একটি পদ্ধতি। তাহলে নরমালিটি কি? নরমালিটি হলো কি দ্রবণের দ্রাব্যের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। তাহলে অর্থাৎ একটি দ্রবণে তার দ্রাব্যের গাঢ়ত্বটা কেমন সেটি আমরা কিভাবে প্রকাশ করব, সেটি আমরা নরমালিটি ওকে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা নরমালিটি ডেফিনেশন সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে কি জানবো? যে নরমালিটি ডেফিনেশন হলো 1000 ml দ্রবণে যত গ্রাম তুলনাঙ্ক দ্রাব্য দ্রবীভূত থাকবে সেই গ্রাম তুলনাঙ্ককে আমরা কি বলবো? সেই গ্রাম তুলনাঙ্ক কি বলা হয়? সেই গ্রাম তুলনাঙ্ককে দ্রবণে নরমালিটি বলা হয়। এটাই অ্যাকচুয়ালি। তাহলে কি বললাম? 1000 ml দ্রবণে, ঠিক আছে। তাহলে 1000 ml দ্রবণে দ্রাব্যের 1000 ml দ্রবণে যত গ্রাম তুলনাঙ্ক দ্রাব্য দ্রবীভূত থাকে সেটাকে আমরা কি বলবো? দ্রাব্যের বা দ্রবণের নরমালিটি বলবো। তাহলে সবসময় দ্রবণটা কি হতে হবে? দ্রবণটা 1000 ml হতে হবে। একটা দ্রবণ কি নিয়ে তৈরি? একটা দ্রবণ নিয়ে তৈরি দ্রাব্য এবং দ্রাবক। তাহলে এরপর এই সংজ্ঞাটা যখন আমরা পড়লাম, তোমাদের মাথার মধ্যে একটা কোশ্চেন ঘোরাফেরা করবে যে স্যার এই গ্রাম তুলনাঙ্ক জিনিসটা কি? এই গ্রাম তুলনাঙ্ক মানে কি? এই গ্রাম তুলনাঙ্ক জিনিসটা কি? ঠিক আছে, আপনি তো আগের দিন মোল বলেছিলেন। মোল মানে কি? আণবিক ভর, গ্রামে প্রকাশিত ওজন বাই তার আণবিক ভর। তাহলে স্যার এই গ্রাম তুলনাঙ্ক জিনিসটা কি? গ্রাম তুলনাঙ্ক জিনিসটাও সিমিলার মোলের মতনই। তাহলে দেখা যায় গ্রাম তুলনাঙ্ক জিনিসটা কি। দেখো, গ্রাম তুলনাঙ্ক সমান গ্রামে প্রকাশিত ওজন তাই তুলনাঙ্ক ভর। গ্রামে প্রকাশিত ওজন ডিভাইডেড বাই তার তুলনাঙ্ক ভর। তাহলে কার গ্রামে প্রকাশিত ওজন? দ্রাব্যের গ্রামে প্রকাশিত ওজন। কার তুলনাঙ্ক ভর? না দ্রাব্যের তুলনাঙ্ক ভর। এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এটাই গ্রাম তুলনাঙ্ক। এরপর তোমাদের মাথার মধ্যে স্যার তাহলে স্যার গ্রাম তুলনাঙ্ক তো বুঝলাম, কিন্তু স্যার তুলনাঙ্ক ভরটা কি জিনিস? চলো দেখা যাক তুলনাঙ্ক ভর কি জিনিস। দেখো, তাহলে তুলনাঙ্ক ভরে যখন আমরা সংজ্ঞা লিখবো না, তখন আমরা কি লিখবো? তুলনাঙ্ক ভর সমান আণবিক ভর বাই যোজ্যতা। তুলনাঙ্ক ভর সমান আণবিক ভর বাই তার যোজ্যতা। ঠিক আছে, তাহলে তুলনাঙ্ক ভর সমান আণবিক ভর বাই তার যোজ্যতা। তাহলে কার আণবিক ভর? দ্রাব্যের আণবিক ভর। যোজ্যতা কি? না যে দ্রাব্যটা নিচ্ছে তার যোজ্যতা। এবার যোজ্যতা বলতে তোমাদের মাথার মধ্যে কোশ্চেন আছে যোজ্যতা কাকে বলে। দেখো, প্রত্যেকটি অণু বা পরমাণু কি হয়? তার স্থায়িত্ব লাভের জন্য, মানে বেসিক্যালি পরমাণুগুলি কি হয় বলতো? তার স্থায়িত্ব লাভের জন্য নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো স্ট্রাকচার বা আকার ধারণ করতে চায়। সেই জন্য প্রত্যেকটি পরমাণু কি হয়? নিজস্ব বহিষ্ঠ কক্ষ বা বাইরের কক্ষ থেকে কিছু ইলেকট্রন বর্জন করে বা কেউ কিছু ইলেকট্রন গ্রহণ করে। তো যে পরিমাণ সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করলো বা যে পরিমাণ তারা ইলেকট্রনকে বর্জন করলো পরমাণুগুলি, সেই নাম্বার অফ ইলেকট্রনটাকে আমরা কি করি? যোজ্যতা হিসেবে কনসিডার করি। লাইক আমি যদি বলি যে H2SO4, তাহলে এটাকে আয়নে ভাঙলে কি হবে? 2H প্লাস SO4 2-। তাহলে আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি যে এখানে দুটো হাইড্রোজেন একটা করে ইলেকট্রন বর্জন করলো, এখানে সালফার দুটো ইলেকট্রন কি করলো? গ্রহণ করলো। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কটা হলো? এদিকে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হলো দুটো। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এই H2SO4 এর যোজ্যতা কত? 2। আবার একটা যদি एग्जांपल নিই NaCl কে যদি আমি আয়নে ভাঙি তাহলে কি পাবো? Na+ Cl-। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সোডিয়াম কি হচ্ছে? যে নিকটতম নিষ্ক্রিয় মৌল অর্থাৎ নিয়নের মতো স্ট্রাকচার পাওয়ার জন্য একটা ইলেকট্রন কি করলো? বর্জন করলো। সেই একটা ইলেকট্রনই ক্লোরিন গ্রহণ করলো। ক্লোরিন কিন্তু বাইরে থেকে কোনো ইলেকট্রন পাবে না। সোডিয়াম যে ইলেকট্রনটা বর্জন করবে সেই ইলেকট্রনটাই ক্লোরিন কি করবে? গ্রহণ করবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত হলো? একটা। সেজন্য NaCl এর যোজ্যতা কত হবে? তাহলে বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে গ্রাম তুলনাঙ্ক কাকে বলে। তাহলে গ্রাম তুলনাঙ্ক কথার অর্থ হলো গ্রামে প্রকাশিত ওজন বাই তার তুলনাঙ্ক ভর। আর তুলনাঙ্ক ভর মানে আণবিক ভর বাই যোজ্যতা। এগুলো সব কিন্তু দ্রাব্যের। ঠিক আছে, তাহলে এবার একটা এক্সাম্পলের সাহায্যে দেখা যাক যে কোনো দ্রবণের নরমালিটি কিভাবে বার করা যায়। চলো দেখি একটা এক্সাম্পলের সাহায্যে কিভাবে আমরা কোনো দ্রবণের নরমালিটি বার করব। দেখা যাক। তাহলে দেখা যাক এখানে প্রথম এক্সাম্পলে কি বলেছে। প্রথম এক্সাম্পলে কি বলেছে? যে একটি Na2CO3 একটি দ্রবণ আছে,
সেই দ্রবণে প্রতি 100 ml আয়তনে কত Na2CO3 হয়, সোডিয়াম কার্বনেট কত দ্রবীভূত হয়, 2.65 গ্রাম। তাহলে দ্রবণটির নরমালিটি কত? দ্রবণটি কি বার করতে চেয়েছে? নরমালিটি বার করতে চেয়েছে। আমরা সাধারণত কি জানি নরমালিটি কত হয়? যখন দ্রবণটির আয়তন কত হয়? দ্রবণের আয়তন যখন 1000 ml হয়, তাহলে 1000 ml এ যত গ্রাম, 1000 ml এ কি যত গ্রাম তুলনাঙ্ক দ্রাব্য থাকবে, যত গ্রাম তুলনাঙ্ক কি থাকবে, যত গ্রাম তুলনাঙ্ক দ্রাব্য থাকবে, সেটাই তার কি তোমার নরমালিটি, তাই তো? তাহলে 1000 ml, তাহলে আমাকে প্রথমে জেনে নিই যে 100 ml সলিউশনে কত গ্রাম তুলনাঙ্ক আছে। তাহলে 100 ml সলিউশনে যত গ্রাম তুলনাঙ্ক থাকবে, তাহলে 1000 ml সলিউশনে যেই গ্রাম তুলনাঙ্কটা থাকবে সেটাকে আমরা কি বলবো? নরমালিটি বলবো। তাহলে প্রথমে আমাদের প্রথম কাজ কি হবে, যে এই যে কোশ্চেনটার 100 ml দ্রবণে তার গ্রাম তুলনাঙ্ক কত সেটা বার করবে। তাহলে গ্রাম তুলনাঙ্ক বার করার ফর্মুলা আমরা কি জানি? গ্রাম তুলনাঙ্ক সমান গ্রামে প্রকাশিত ওজন বাই তার আণবিক ভর, গ্রামে প্রকাশিত ওজন বাই তার তুলনাঙ্ক ভর, গ্রামে প্রকাশিত ওজন বাই তার তুলনাঙ্ক ভর। অপরদিকে আবার তুলনাঙ্ক ভর সমান আমরা কি জেনেছি? অপরদিকে আমরা তুলনাঙ্ক ভর সমান জেনেছি আণবিক ভর বাই তার যোজ্যতা, আণবিক ভর বাই তার যোজ্যতা, হ্যাঁ কি না? তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে Na2CO3 এর আণবিক ভর কত। তাহলে আমি যদি এদিকে লিখি যে Na2CO3 অর্থাৎ দুটো সোডিয়ামের আণবিক ভর কত 23 প্লাস কটা কার্বন, একটা কার্বন, কার্বনের আণবিক ভর কত 12, ঠিক আছে, আর তিনটে অক্সিজেনের আণবিক ভর কত 3 × 16 48। তাহলে যোগ করলে কত হচ্ছে 46 প্লাস 12 প্লাস 48, তাহলে হলো কত 106। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো আণবিক ভর, এটা বেরোলো আণবিক ভর। কার আণবিক ভর? Na2CO3 এর আণবিক ভর। এবার আর তুলনাঙ্ক ভর বার করতে গেলে আমাকে যোজ্যতা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যোজ্যতা কত? এটাকে যদি আমি আয়নে ভাঙি তাহলে কি হবে 2Na প্লাস CO3 2-। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কটা হলো? একটা করে সোডিয়াম একটা করে ইলেকট্রন বর্জন করলো এবং এই কার্বনেট আয়নটা দুটো ইলেকট্রন, এই কার্বনেটটাকে নিল, দুটো ইলেকট্রন নিল। তো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত হলো 2। তাহলে যোজ্যতা কত হবে এই ক্ষেত্রে? যোজ্যতা কত পেলাম আমরা? যোজ্যতা পেলাম 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তুলনাঙ্ক ভর বার করতে গেলে 106 ডিভাইডেড বাই 2 মানে কত হলো 53। তাহলে তুলনাঙ্ক ভর আমরা কত পেলাম? 53 পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বার করব? গ্রাম তুলনাঙ্ক যখন বার করতে যাব তখন আমরা কি লিখব? তাহলে গ্রামে প্রকাশিত ওজন কত বলে দেওয়া ছিল? 2.65 ডিভাইডেড বাই কত? 53। কি শূন্য মানে নিচে দুটো শূন্য হবে, 5 5 20 100। তাহলে আলটিমেটলি কত হলো? 1/20 মানে 0.05 গ্রাম। তাহলে অর্থাৎ আমি বলতে পারি যে 0.05 নট গ্রাম, এত গ্রাম তুলনাঙ্ক, তাহলে অর্থাৎ আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে 100 ml দ্রবণে Na2CO3 কত গ্রাম তুলনাঙ্ক দ্রবীভূত আছে? 0.05। এরপর আমি কি বলেছি যে 1000 ml দ্রবণে যেটাই যতটা গ্রাম তুলনাঙ্ক হবে সেটাই তার নরমালিটি। তাহলে দেখা যাক যে 1000 ml এ কত গ্রাম তুলনাঙ্ক আমরা পাবো। 100 ml দ্রবণের গ্রাম তুলনাঙ্ক, 100 ml দ্রবণের গ্রাম তুলনাঙ্ক কত পেলাম আমরা? 100 ml দ্রবণের গ্রাম তুলনাঙ্ক পেলাম 0.05, তাই তো? 100 ml গ্রাম তুলনাঙ্ক কত? 100 ml দ্রবণের গ্রাম তুলনাঙ্ক 0.05। তাহলে 1000 ml দ্রবণের গ্রাম তুলনাঙ্ক কত হবে? 1000 ml দ্রবণের গ্রাম তুলনাঙ্ক হবে 0.05 ইনটু 1000 ডিভাইডেড বাই কত? 100। তাহলে আলটিমেটলি কি পেলাম? 0.5 বড় হাতের n। তাহলে নরমালিটিকে আমরা কি দ্বারা ডিনোট করি? ক্যাপিটাল N দ্বারা ডিনোট করি, বা এর একটা ইউনিট আছে, সেই ইউনিটটার নাম হলো, ইউনিট একক হলো গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে? এই ইউনিট দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এইভাবে আমরা অতি সহজে কি করতে পারি? কোনো দ্রবণের নরমালিটিকে আমরা বার করতে পারি। চলুন আরেকটা উদাহরণের সাহায্যে আমরা নরমালিটিকে কিভাবে কি বার করবো দেখে নেওয়া যাক। চলুন আরেকটা এক্সাম্পলের সাথে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা কোন একটি দ্রবণের নরমালিটি সম্পর্কে আমরা ক্যালকুলেশন করব। আমরা কি বলেছে যে 0.25 নরমাল সোডিয়াম কার্বনেট দ্রবণে 250 ml বা 250 সেন্টিমিটার কিউব আয়তনে কত আমি Na2CO3 মেশাবো, ঠিক আছে? তাহলে প্রথমেই আমাকে একটা জিনিস জানতে হবে, যেহেতু এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে দ্রব্যের গাঢ়ত্বটা বলে দিয়েছে। দ্রব্যের গাঢ়ত্ব কত বলেছে? 0.25 n।
এই কথার অর্থ হলো যে 1000 ml দ্রবণে 0.25 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য আছে, গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে এই 0.25 এই কথাটির অর্থ হলো কোনটা, যে 1000 ml দ্রবণে কত আছে, 0.25 গ্রাম তুল্যাঙ্ক কি আছে, আমার দ্রাব্য দ্রবীভূত আছে। কিসের দ্রাব্য, এই Na2CO3 এর দ্রাব্য। তাহলে আমাকে বার করতে কি হবে, আমাকে বার করতে হবে যে যদি আমার সলিউশনটা 250 গ্রাম হতো, তাহলে 250 গ্রামে Na2CO3 এর পরিমাণটা কত। তাহলে আমি দেখে নিই যে আমার সলিউশন যদি এখন 1000, তাহলে 1000 এ কতটা পরিমাণ আমি Na2CO3 মেশাচ্ছি। তাহলে 1000 এ যদি আমি এতটা পরিমাণ Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট মেশাই, তাহলে আমি তোমার 250 তে কতটা মেশাবো। তাহলে আমাকে প্রথম বার করতে কি হবে, যে 250 ml বা 250 সেন্টিমিটার কিউব দ্রবণে আমি কতটা পরিমাণ কি মেশাইছি, সোডিয়াম কার্বনেট মেশাইছি। তাহলে এটা বার করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে কতটা পরিমাণ মেশাইছি, সেই কতটা গ্রাম বা কতটা গ্রামের পরিমাণ মেশাইছি। সেক্ষেত্রে সেটা কিভাবে বার করবো, ফর্মুলা অনুযায়ী আমরা জানি গ্রাম তুল্যাঙ্ক সমান গ্রামে প্রকাশিত ওজন। এই গ্রামে প্রকাশিত ওজনটাই আমাদের কি করতে হবে, বার করতে হবে। গ্রামে প্রকাশিত ওজন বাই তার তুল্যাঙ্ক ভার। এক্ষেত্রে আবার তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর বাই যোজ্যতা। আণবিক ভর বাই যোজ্যতা। এর আগের উদাহরণটাতে আমি দেখালাম যে Na2CO3 এর আণবিক ভর হলো 106 এবং যোজ্যতা কত 2। কিভাবে করলাম, এর আগের एग्जांपलটাই আপনাদের সামনে বললাম। তাহলে আণবিক ভর কত পেলাম, 106 পেলাম, যোজ্যতা কত পেলাম, 2 পেলাম। তাহলে কত হলো, 53। তুল্যাঙ্ক ভর বেরিয়ে গেল। আর গ্রাম তুল্যাঙ্ক কত বলে দিয়েছে, 0.25। তাহলে আমি গ্রামে প্রকাশিত ওজনটা পেয়ে যাবো এখানে। তাহলে বা 0.25 সমান গ্রামে প্রকাশিত ওজন। আর তুল্যাঙ্ক ভারটা কত পেলাম আমি, তুল্যাঙ্ক ভার পেলাম 53। তাহলে বা গ্রামে প্রকাশিত ওজন সমান 53 ইন্টু 0.25। এটা উঠালাম, এখানে 100 এলো, 25 4 100। তাহলে কত এলো, 53/4 গ্রাম। তাহলে এই এটা কততে আছে, এটা আছে 1000 ml বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে। তাহলে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কত গ্রাম Na2CO3 আছে, 53/4 গ্রাম। তাহলে আমাকে বার করতে কত হবে, আমাকে করতে হবে 250 গ্রাম। তাহলে কিভাবে লিখবো, লেখাটা যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো বলো, যে 1000 ml দ্রবণে Na2CO3 আছে 53/4 গ্রাম। তাহলে 250 ml, তাহলে 250 ml বা 250 সেন্টিমিটার কিউব দ্রবণে Na2CO3 কত থাকবে, 53/4 ইনটু 250/1000। কাটাকাটি করলাম, কত হলো, 53/16। বলে কত আসছে দেখো, 53/16, 53 3 16 48, 5 5 জন্য 0, 3 16 48, 2 0, 16 1 16, 4 0, 16 32, 8 40 80। তাহলে কত হলো, 3.3125 গ্রাম। অর্থাৎ 250 ml বা 250 সেন্টিমিটার কিউব দ্রবণে Na2CO3 পরিমাণ কত, 3.3125 গ্রাম। তাহলে এইভাবে আমরা অতি সহজেই আমরা নন-মোলারিটি শিখে গেলাম। তাহলে খুব সহজেই আমরা 11 12 এর একটি প্র্যাকটিক্যাল টপিক নন-মোলারিটি সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি পরিমাণে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে। ধন্যবাদ।